এটা ইমানের মজবুত। কিসের? ইমান শক্ত থাকলে যা হয়। আরো কিছু অল্প সামান্য ঘটনা বলে আমি শেষ করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলের ভিতরে তার সাহাবা কিরামদের নিয়ে এক নয় দুই নয় 40 দিন যাবত 40 বছর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে খানার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এটা এনারে হযরত ঈসা আলাইহিস সালামের সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কুদরতিভাবে রুটি এবং ভুনা মাছের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করত দুনিয়ার কোন কাম করার প্রয়োজন হতো না। আল্লাহ সৃষ্টি করার মাধ্যম হলো কিছু উদ্দেশ্য আছে না নেই? আল্লাহ ইচ্ছা করতো তা আমি খাবার সব দিয়ে দিব, তারা ইবাদত কর, তাহলে কিন্তু কেউ কারো কাছে যাইতো না, কেউ মূল্যায়ন করতো না, কারণ এক মালিককে মূল্যায়ন করতো না। কি করেন? খাবারের টেনশন আছে, তরকারি তেল দেওয়া লাগবো। আল্লাহ একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কি আছে? উদ্দেশ্য আছে। আল্লাহ এটা এই নিয়ম ঘটনা দেখার উদ্দেশ্য হইলই আমাদের বিশ্বাস রাখা যে আল্লাহ ইচ্ছা করলেই সবই করেন, ইচ্ছা না করলে কিছু করেন না। গাছ হয়, গাছ থেকে বড় খাই, সেটা খাবার খাই, এটা করতে আসে কে না? আমরা কখনো অনুভব করছি? করি। আমরা তো গাইলেই করি, ফল দিব, আল্লাহর ভরসা হবে, দিব তো আল্লাহ। গাছের শিবা শিকড় সবকিছু আল্লাহ দেখে দেখে না? সবই তো দেখি। কোন থেকে কোথায় কেমনে উঠতেছে আল্লাহ দেখে কিনা? একটা খানার পিছনে 70 জন ফেরেশতা একটা লোকমা তৈরি করে। সুবহানাল্লাহ। আমরা দাওয়াত খাইবার যাই, ওখানে ফালাই দেখি না। এই জন্য তো মরণকালে খাবারও পায় না। এই সমস্ত লোক দেখবেন মরণকালে খাবারের ব্যবস্থা করে না, কারণ রিজিক তখনই নষ্ট করে ফেলেছে। বরকতি খাবার যেটা করবেন আপনার খানার সামনে যদি পড়ে তাহলে বুঝবেন বরকতি খাবার। সাহাবারা ওই জিনিস টুকায় তারপরে ধুইয়া পরিষ্কার করে খাইত। ঘটনা পড়তেছে, সময় লাগবে। এই জন্য ভাই যে খানা যে আমরা যাইব খানার কাছে, এই চিন্তা ভাবনা করে কাজ করবো সবকিছু। কথা বলি কিনা? আল্লাহ বলেন, কি বলেন? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ। আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ে জমিনের ভিতরে নেমে যাও। কি করে? জমিনের ভিতরে নেমে যাও। এখন তো কেউ জমিনের যায়, কেউ মিল কারখানার যায়। কথা বলেন ঠিক না? তারপরে আয়াত অংশ বলেন وابتغوا من فضل الله واذكروا الله। আল্লাহ তাআলা নিয়ামতের অনুসন্ধান করব। কি করব? তাকে স্মরণ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা আল্লাহকে স্মরণ করো তাহলে তোমরা সফল কাম হবে। যে আল্লাহকে কেরা কিরকম ডাকি, কেরা কিরকম মনে রাখি, এটা তো আমাদের জানা আছে। আছে না নাকি? আসেনি? এ মুহতারাম হাজির, মরার চিন্তা করেন। মরার চিন্তা যদি করেন দুনিয়ার পিছু আপনি ঘুরবেন না। হ্যাঁ, আপনাকে দুনিয়াতে ঘুরবেন ঠিক আছে, ওরাও চিন্তা করবে এখানে কাজ করি কখন জানি আল্লাহ আমাকে নিয়ে যায়, এনে দাঁড়াইছি কখন জানি আল্লাহ ডাক দেয়, ওখানে হাঁটতাছি কখন জানি আল্লাহ নিয়ে যায়, গাড়িতে উঠছি কখন জানি আল্লাহ আমাকে টান দেয়। এরকম ঘটনা নাই কি নাই? আছে। কেউ বলতে পারবো না কোথায় কার মৃত্যু, কিন্তু একটি কথা সবসময় মনে রাখবেন, যে মাটিটা আপনাকে তৈরি করেছে আপনার কবর সেই জায়গায় হবে। সুবহানাল্লাহ করবেন। এটা বিশ্বাস করেন নাকি? না বিশ্বাস করেন না? আমাকে যে মাটিটা তৈরি করছে, যেখান থেকে মাটিটা সংগ্রহ করে তৈরি করছে, আমার মৃত্যু হলে ওই জায়গায় আমার কবর হবে। মোহতারাম হাজিরিন, এই জন্য আমাদের আমল করার দরকার আছে না নাই? আমরা করবো তো ইনশাআল্লাহ। কানে আলোচনা শুনে বসে থেকে কানের মধ্যে দিলাম, বাইরে গেলে সব শেষ, এটা করে লাভ নেই। এই আলোচনা করার কোন লক্ষ্যই নাই, আমার দরকারই নেই মনে করি।
আলোচনা করি যায় কোথায় না? কান তো দুই কান দিয়ে শোনা যায়, কি করেন? এটা দেওয়া যায়, এটাতে শোনা যায়, এটা দিলে এটা দেওয়া যায়। আচ্ছা, এটার ভিতরে কোনো ছিদ্র আছে নাকি? আমার তো জানা নাই, আপনার করে আসেনি জানা। তাহলে এই মুদ্রা ঢুকলে এই মুদ্রা যদি ছিদ্র না থাকে ঢোকে কোনটা? আপনারা একটু অনুভব করতে পারেন না? বসে বসে একটু চিন্তা ফিকির করতে পারেন যে ঘুমায় তো চিন্তা করতে হবে, একটা শুয়ে দেখেন তো, একটা চোখ পুঁতে চিন্তা করবেন, হায় হ্যাঁ আমি নেই একা, আমার তো পাশে কেউ নেই। এইটুকু চিন্তা করলে আপনার ইমান মজবুত হয়ে যাবে, দুনিয়াদারি বাদ হয়ে যাবে। কথা বলে বুঝতে পারছেন না? আপনারা রাগ করেন নাকি? আবার রাগ করেন নাকি? কাল গান মারা একটু করে গান একটু করছে, যাই হোক।